মাছ নিয়ে এসেছে। আজকে রুই মাছ রান্না করব। সকালে বাজার থেকে রুই মাছ আর সিলভার কাপ মাছ নিয়ে এসেছে। তো আজকে রুই মাছটাই রান্না করব, পুরো মাছটা রান্না করব না। মাছটা পরিষ্কার করে কিছুটা রান্না করার জন্য নিব আর কিছুটা রেখে দিব। তো ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। এখন রান্না করব যেই মাছটা, এই মাছের মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মেখে তেলের মধ্যে ভেজে নিব। ওইদিকে আমার মাছ ভাজা হচ্ছে, এদিকে আমি মশলা বেটে নিচ্ছি। আমি বাটা মশলায় রান্না করি। বাটা মশলা দিয়ে রান্না করলে রান্নার স্বাদ ভালো হয়। তো জিরা বেটে নিলাম আর পেঁয়াজ বেটে নিয়েছি। গুঁড়া মশলায় রান্না করলেও রান্নার স্বাদ ভালো হয়। তো আমি বাটা মশলাও দেই, গুঁড়া মশলাও দেই, সব মশলা দিয়েই আমি রান্না করি। তো এই তো মাছ ভাজা হয়ে গেছে। তারপর ওই তেলের মধ্যে এক এক করে সব মশলা দিয়েছি। মশলাগুলো এখন কষিয়ে নিয়ে মাছগুলো ওখানে দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে মাছগুলো একটু রান্না করে নিব। তো মাছ ওইদিকে রান্না হচ্ছে, এদিকে আমি পটল কেটে নিচ্ছি। পটল মাছের মধ্যে দিব। পটলগুলো ছিলে নিয়ে ফালি ফালি করে নিয়েছি। মাছ কষান হয়ে গেছে, তার মধ্যে এখন পটলের ফালিগুলো দিয়ে দিলাম আর কিছু আস্ত গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর এই তো রান্না হয়ে আসছে। তো রান্না হওয়ার পর একটু গুঁড়া মশলা ছিটিয়ে দিলাম। এদিকে আমি রান্না করছি আর এদিকে সেই বৃষ্টি হচ্ছে, খুব জোরে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আমার রান্না তো হয়ে গেল মাছের তরকারিটা। এখন আমি নামিয়ে রাখছি। সকাল থেকে আকাশটা ভালোই ছিল, তো হঠাৎ করে অন্ধকার হলো আর বৃষ্টি শুরু হলো। তো আকাশ যখন খারাপ করলো তখনই আমি ভাত বসাই দেওয়ার জন্য পানি বসিয়ে দিয়েছি। পানিটা ফুটছে, চাল দিব, তখন এই কারেন্ট চলে গেছে। তো ভাত তো ততক্ষণ আর রাখা যাবে না, তাহলে ভাত নরম হয়ে যাবে। সেজন্য মাছের তরকারিটা নামিয়ে গ্যাসের মধ্যে আমি ভাতটা রান্না করে নিয়েছি। তারপর ভাত বসাই দিয়ে এদিকে আমি পাট শাক বেছে নিয়েছি। পাট শাকটা ধুয়ে এখন পাট শাকটা বসাই দিলাম। যদি বৃষ্টিটা সকালে হইতো তাহলে আজকে দুপুরে খিচুড়ি রান্না করতাম। তো এমন সময় বৃষ্টিটা এসেছে, রান্না অর্ধেক হয়েছে, বাকিটা রেডি করেছি, তখন এই বৃষ্টি আসছে। তো আজকে আর খিচুড়ি রান্না করলাম না। এদিকে আমার পাট শাকটা হয়ে গেছে। আমি পাট শাকটা প্রথমে সিদ্ধ করে নিয়েছি, তারপর তেলানি করেছি। গ্রামের ভাষায় আমরা বলি শাকের তেলানি। তো শাক তেলানি হয়ে গেছে। তো অন্যান্য শাকগুলো পেঁয়াজ, মরিচ, রসুন ভেজে একবারেই রান্না করি, আর পাট শাকটা আমি এভাবেই রান্না করি। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।